এই পর্যায়ে আমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা একটু দেখে নিব। ইন্টারের মোটামুটি সব থেকে বড় সড়ো থিওরি, বা মানে এই চ্যাপ্টারের আর কি, ইন্টারের বইয়ের সব থেকে মোটামুটি বড় সড়ো থিওরি লেন্স রিলেটেড। আগে একটু জিনিসটা দেখে নিই যে কি হয়। এপাশে একটা বস্তু আছে, এখান থেকে আলো গেল, লেন্সের দুইটা পৃষ্ঠ থাকে আমরা জানি। প্রথম পৃষ্ঠে একবার প্রতিসরিত হয়ে এদিকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠতে আরো একবার প্রতিসরিত হয়ে এটা এই বরাবর চলে আসছে, এন্ড দেন এই জায়গায় একটা বিম্ব তৈরি হয়েছে। তো আমরা ডিসটেন্স গুলাকে একটু ডিফাইন করছি, এটা ইউ, এটা ভি প্রাইম, আর এটা হলো ভি। সো কি হয় সেই জিনিসপত্র জানার আগে আমরা ছোট্ট একটা কনসেপ্ট একটু জেনে নিব। মানে ব্যাপারটা হয়তো আলাদা করে কোথাও দেয়া নেই, কিন্তু সব কয়টা জায়গাতেই আছে। সেটা হলো একটা অবাস্তব লক্ষ্যবস্তু বলতে আসলে কি বোঝায়, বা এই টাইপের জিনিস কি আসলে সম্ভব কিনা। একটা ছোট্ট সিনারিও চিন্তা করি সবাই, যে ধরো একটা তল আছে কোথাও, এরকম গোলীয় তল, সেটার এই পাশটা হলো ঘন আর এই পাশটা হলো হালকা। এই পাশে যদি এভাবে একটা আলোকরশ্মি আপতিত হয়, সে এসে এই পথ বরাবর এদিকে চলে যাবে, গিয়ে এখানে বিম্ব তৈরি করবে। কিন্তু একটু ভালো করে যদি তাকাই, তাহলেই আমরা দেখতে পারবো যে এই যে আলোকরশ্মিটা এই পথে আসতেছে, আমরা বস্তুটাকে কোথায় লোকেট করব। নর্মালি এইসব কেসে আমরা কি করি, বস্তুটা এখানে আছে, এখান থেকে আলোকরশ্মি পাঠাইছি, এদিকে গিয়ে বিম্ব তৈরি করছে। কিন্তু এই কেসটা দেখো, অক্ষের উপর বস্তুর কোনো অবস্থান নাই। সো আমি যদি এটা নিয়ে ক্যালকুলেশন করতে যাই, তাইলে আমি আর কিছু পাবো না। সো এই টাইপের কেস কখন আসলে অকার করে, ধরো এরকম কিছু একটা, যে এটা আসলে হয়তো এরকম কোনো জায়গা থেকে আসছে, বস্তুটা অক্ষের উপরেই ছিল, এ পাশে হয়তো একটা প্রতিসরক ছিল, সে এদিকে যাওয়ার পরে এরকম এটাকে বাঁকায় দিছে। কিন্তু এখানে যে এই কাহিনীপত্র হইছে, প্রথমে একটা পৃষ্ঠ যে তারা বাঁকাইছে, এটা তো দ্বিতীয় পৃষ্ঠ জানে না। সে তো দেখবে তার কাছে আলোকরশ্মি এইভাবে আনত ভাবে আসতেছে, কোনাকুনি অক্ষ থেকে কোথাও উঠে যায়নি, মানে সে বস্তুটাকে ট্রেস করতে পারতেছে না। তার কাছে বস্তু আসলে কি, তার কাছে অ্যাকচুয়ালি বস্তু হইলো, একটু চিন্তা করে দেখো, ধরে নিলাম আমরা এই সারফেসটা নাই, যদি না থাকতো তাহলে এই আলোকরশ্মিটা এখানে গিয়ে একটা বাস্তব বিম্ব তৈরি করতো না? আলোকরশ্মিটা এখানে একটা বাস্তব বিম্ব তৈরি করতো, আমরা সবাই জানি বাস্তব বিম্ব আসলে একটা লক্ষ্যবস্তু হিসাবে কাজ করে। সো ব্যাপার হইলো যেটা, এই যে বিম্বটা এখানে তৈরি হইতো, এটাই আসলে তার জন্য একটা লক্ষ্যবস্তু হিসাবে কাজ করবে। কিন্তু ব্যাপার হইলো যেটা, এই লক্ষ্যবস্তুটা কিন্তু আসলে গঠিত হয় নাই। আলটিমেটলি তো লক্ষ্যবস্তু কোথাও একটা গঠিত হওয়াটা ম্যাটার করে না, ম্যাটার করে আলোকরশ্মির গতিপথটা। সো এই তলের জন্য এই বিন্দুটা, এই রশ্মিটার একটা অবাস্তব লক্ষ্যবস্তু হিসাবে কাজ করবে। তার মানে যে লক্ষ্যবস্তুটা তৈরি হওয়ার কথা ছিল ওই বিন্দুতে, কিন্তু তৈরি হয় নাই, তৈরি হওয়ার আগেই তার আলোকরশ্মিটা বেঁকে গিয়ে এখানে একটা বিম্ব তৈরি করে দিছে। আর অ্যাকচুয়ালি সে যে জায়গায় গিয়ে মিলিত হইতো, সেই পজিশনটাকে আমরা বলবো তার অবাস্তব লক্ষ্যবস্তু। এবং এই ক্যালকুলেশন যদি করতে যাই, তাহলে আমরা সবাই নর্মালি যে সাইন কনভেনশন শিখছিলাম সেখান থেকেই বলবো বিম্বটা হবে আসলে পজিটিভ, কারণ এটা আসলেই তৈরি হয়েছে। আর অবাস্তব লক্ষ্যবস্তু এটা তো আসলে তৈরি হইতে পারে নাই, তাহলে এটাকে আমরা দিব নেগেটিভ সাইন। এবার এই থিওরিটা বুঝে যাওয়ার পরে আমরা সামনের দিকে আগাই। তো লেন্সের প্রথম পৃষ্ঠে যখন প্রতিসরণ হচ্ছিল, আমরা প্রথম পৃষ্ঠটাকে শুধু আলাদা করে আঁকছি। একটু দেখো, এখানে ধরে নিছিলাম হলো গিয়ে চারপাশে যে মিডিয়াম আছে, লেন্সটা পানিতেও থাকতে পারে, বায়ুতেও থাকতে পারে, কেরোসিনের মধ্যেও থাকতে পারে। সো লেন্সের চারপাশে কি আছে তার উপর কিন্তু ম্যাটার করতেছে। তো আমরা ধরে নিলাম তার সারাউন্ডিংস এর প্রতিসরণাঙ্ক হলো গিয়ে মিউএস, আর লেন্সটা যে উপাদানের তৈরি, সেই লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক হলো মিউএল। প্রথম পৃষ্ঠে যখন প্রতিসরণ হচ্ছে, আলোকরশ্মির কাছে আসলে কি মনে হবে, সে বাম পাশে সারাউন্ডিংস থেকে আসতেছে, প্রথম পৃষ্ঠে রিফ্লেক্টেড হইছে, এন্ড দেন সে ডান পাশে গিয়ে পুরোটাই মিউএল দেখবে, মানে এমন ভাবে বেঁকে যাবে যেন ধরবে সে পুরা এই পাশ অসীম জুড়ে হইলো গিয়ে লেন্সটা আছে, আর এ পাশে সে সারাউন্ডিংস এর ধরো আমরা ধরে নিয়ে হইলো গিয়ে বায়ু থেকে গেছে। সো আমরা নর্মালি আসলে এখানে যেটা দেখতে পারবো, একটা এক পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেই রকমের ঘটনা। সো ওই সূত্রটা যদি আমরা একটু খাটাই, তাহলে দেখতে পারবো যে ইউ বাই মাথার উপরে থাকবে আর কি মিউ এস প্লাস ভি প্রাইম বাই মিউ এল ইজ ইকুয়াল টু মিউ এল মাইনাস মিউ এস ডিভাইডেড বাই এই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। তো ধরো এটা প্রথম পৃষ্ঠ, তো তার বক্রতার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R1 বসাই দিলাম। একটু দেখো ভালো করে, এই আলোকরশ্মিটা এদিকে গিয়ে ভিতরের দিকে প্রবেশ করছে। একটা লেন্সের যখন বা যে কোনো গোলীয় তলের ভেতরের দিকে যদি প্রবেশ করে, সেটাকে আমরা প্লাস দিই। সো দেওয়ার পরে
এই ইকুয়েশনটা এভাবে রেখে দিলাম, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। দেন সেকেন্ড কেসে আসি। আসলে ঘটনা কি হয়, আলোক রশ্মিটা এখানে যাওয়ার আগে সেকেন্ড আর একটা সারফেস লেন্সের এই জায়গার মধ্যে চলে আসে। তো আসলে ওই জায়গায় গিয়ে বিম্বটা তৈরি হইতে পারে না। আমরা এই ছবিটা একটু দেখি, তাইলে ভালো করে দেখবো যে সেকেন্ড সারফেসটা দেখবে কি আলোক রশ্মি এভাবে আনতভাবে আসতেছিল, তো সে এটাকে এভাবে বাঁকায় মিলাই দিবে এই জায়গায়, তার মানে এটা বিম্ব। আর ওই যে একটু আগে আমরা কনসেপ্টটা দেখলাম অবাস্তব লক্ষ্যবস্তুর, এই বিন্দুটা আসলে এই যে বিম্ব তৈরি হয়েছে তার একটা অবাস্তব লক্ষ্যবস্তু হিসাবে কাজ করবে। সো ওই সূত্র যদি ধরে আমরা ইকুয়েশনটা আবারও একতলে প্রতিসরণের জন্য সাজাই, এটা হলো আমার লক্ষ্যবস্তু, কিন্তু এটা নেগেটিভ, লক্ষ্যবস্তুর দূরত্বটা এখানে নেগেটিভ। আর আমরা ধরেই নিচ্ছি হলো গিয়ে লক্ষ্যবস্তুটা আছে হলো কাচ মাধ্যমে, কারণ এই যে এখানে বলছিলাম আমরা যদি কিছু না থাকতো এই পাশে, তাহলে এটা মিলিত হইতো কোন মাধ্যমে গিয়ে, দেখো মিউ এল, মানে লেন্সের যে মিডিয়াম সেই মাধ্যমে নরমালি কাজ হয়। সো ভি প্রাইম উপরে থাকবে মিউ এল প্লাস বিম্ব তৈরি হয়েছে কোথায়, সারাউন্ডিংসেই তৈরি হয়েছে বিম্ব, এই যে মিউ এস এ। সো আমরা দিব হলো ভি, উপরে থাকবে মিউ এস ইজ ইকুয়াল টু মিউ এস মাইনাস মিউ এল ডিভাইডেড বাই, এখানে দেখো এটার বক্রতার ব্যাসার্ধ হলো R2। যদিও এখানে বাইরের দিকে যাচ্ছে, আমরা তো এখানে একটা উত্তল লেন্স ধরে কাজটা করছি, অবতল বা অন্য যে কোনো লেন্সের ক্ষেত্রে কি ধরনের হবে আমি জানি না। সো কোনো ইকুয়েশনে আসলে আমরা আর এর সামনে প্লাস বা মাইনাস বসাবো না, আমরা স্ট্রেট এখানে এটাকে রেখে দিব R2 হিসাবে। সেটা যে লেন্স হবে সেই লেন্স অনুযায়ী তাইলে আমরা পরে ইমপ্লিমেন্ট যখন করব সূত্রগুলাকে, তখন হলো গিয়ে উত্তল হইলে উত্তলের মতো করে R1 R2 প্লাস মাইনাস বসাবো, অবতল হইলে অবতলের মতো প্লাস মাইনাস R1 R2 বসাবো। কারণ এখানে দেখো আমি R1 R2 কে ভিতরে যাচ্ছে কে বাইরে যাচ্ছে কিছুই আমি এখানে কনসিডার করিনি। সো এটাকে দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। দেখো এবার এই দুইটা ইকুয়েশনকে যদি যোগ করে দেই, তাহলে এই যে পার্টটা আছে মিউ এল বাই ভি প্রাইম, মিউ এল বাই ভি প্রাইম, দুইটা আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এখানে এটা পজিটিভ, এটা হলো এখানে নেগেটিভ। আলটিমেটলি আমি যা পাবো মিউ এস বাই ইউ প্লাস মিউ এস বাই ভি ইজ ইকুয়াল টু এল মাইনাস মিউ এস ডিভাইডেড বাই R1 মিউ এস মাইনাস মিউ এল ডিভাইডেড বাই R2। আলটিমেটলি দেখো মিউ এস যদি কমন নেই 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু, এখানে একটু বোঝাই যাচ্ছে আমি চাইলেই এখানে সামনে একটা মাইনাস দিয়ে এটাকে ঘুরায় মিউ এস মিউ এল মাইনাস মিউ এস লিখতে পারি। আলটিমেটলি মিউ এল মাইনাস মিউ এস এই পার্টটা আমার এখানে কমন যাচ্ছে, আমি পাচ্ছি 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এন্ড দেন এই মিউ এসটাকে যদি এই পাশে নিয়ে ভাগ করে দেই, তাহলে আর এই 1 বাই ইউ আর 1 বাই ভি একটা লেন্সের জন্য আমরা শিখছিলাম এটা আসলে ফোকাল লেন্থের ইনভার্সের সমান। সো মিউ এল কে যখন ভাগ করব থাকবে কি মিউ এল বাই মিউ এস মাইনাস মিউ এস কে ভাগ করলে মিউ এস দিয়ে থাকবে 1, এই পাশে থাকবে 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এটাই হলো আসলে বহুল আলোচিত লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। তবে বইয়ে হয়তো সব জায়গায় এই ফরম্যাটটা দেওয়া নাই, বইয়ে ধরছে কি যে সব ক্ষেত্রেই আমরা এখানে কাচ মাধ্যম ইউজ করব এবং চারপাশে যে মাধ্যম আছে সেটা হলো গিয়ে বায়ু মাধ্যম। সো তারা এই সারাউন্ডিংসটাকে 1 করে দিয়ে আর লেন্সের মিডিয়ামটাকে ধরে নিছে মিউ, শুধু মিউ, মানে কোনো নোটেশন দেয় নাই। সো বইয়ে যে ফর্মটা আছে, বইয়ের ফর্ম 1 বাই এফ ইজ ইকুয়াল টু, এই যে এই জায়গাটাতে চেঞ্জ করছে মিউ এল, লেন্সের মিডিয়ামটা তারা জাস্ট মিউ দিয়ে প্রকাশ করছে। সো মিউ আর নিচে ডিভাইড করছে 1 দিয়ে, যেটা আসলে দেওয়ার কোনো দরকার নাই। সো স্ট্রেট মিউ মাইনাস 1 বাই R1 মাইনাস 1 বাই R2, এই হলো গিয়ে বইয়ের ফর্মটা। সো বেটার অপশন হলো, কারণ পরীক্ষায় তো তোমাকে কোন মিডিয়ামে লেন্স আছে কি হচ্ছে না হচ্ছে এগুলো চেঞ্জ করে দিতেই পারে। তো সেফ জোনে থাকার জন্য এই ফরম্যাটটা মনে রাখাটাই বেস্ট অপশন। তাইলে এল বাই এস হইলে লেন্স যে মিডিয়ামের সেটা তো থাকলোই, একই সাথে সারাউন্ডিংসটা যদি চেঞ্জ হয়ে যায় তাইলেও আমি সেখানে মান বসাই দিলে কোনো প্রবলেম হচ্ছে না আলটিমেটলি। সো আমরা এটাই ইউজ করব।